বাজার ঐতিহ্যবাহী একটা সিংহান বাজার। আমাদের পূর্বপুরুষের আমলে ব্রিটিশ পিরিয়ডের এই বাজার ডাকের বাজার। আমরা ধারাবাহিকভাবে আমরা এই বাজারে ইজারাদার। আমরা যে আশেপাশের যে নির্মাণ ঘরগুলা, আমাদের বাজারটা এক পাশ, চতুর্দিকের চারপাশের এক পাশ হলো রাজস্ব জায়গা, পাট্টার জায়গা, আর বাকিগুলো সবগুলো এটা সরকারি জায়গা, খাস ল্যান্ড যেটা বলা হয়। এটা প্রথমত ছিল ফিনলে কোম্পানির আন্ডারে কিছু জায়গা। পরবর্তীতে এক সময় আসছে তারা বাধ্যতামূলক বাজার চলাকালীন স্বার্থে, বাজার চলার স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে কোম্পানিটা ডিভাইস করে এটা আমাদের বাজারকে ছেড়ে তারা বাউন্ডারি দিয়ে তারা পৃথক হয়ে যায়। তারা কোম্পানির জায়গা অন্যথায় আলাদা করে আমাদেরকে বাজারের স্বার্থটা দিয়ে দেয়, জনগণের স্বার্থে। আমার পিছনে যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটা সম্পর্কে আপনারা জানতে চাইছেন যে এটা কার আওতাধীন রয়েছে। এই বিল্ডিংটা যখন বাজারে এই যে কাজ মানে শেড তৈরি করা হয়েছে, তখন বাজার ব্যবসায়ীদের জন্য এই মানে শেডগুলো তৈরি করা হয়েছে। আর এই বিল্ডিংটা করা হয়েছিল আমাদের সিন্দুরখান ইউনিয়নের অনেক নারী উদ্যোক্তা রয়েছেন, তাদের জন্য সরকার এটা বরাদ্দ করেছিল, যাতে চেয়ারম্যান বা ইউনো মহোদয় থেকে যাতে এটা সরকারিভাবে এটা যারা নারী উদ্যোক্তা আছেন, কেউ পার্লারের জন্য, কেউ টেইলারি করেন, কেউ কাপড় ব্যবসা করবেন, এরকম যদি কেউ করতে চায় তাহলে এটা দেওয়ার জন্য। পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতার থেকে যাওয়ার পরেই কিছুদিন পরেই আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পরে এই এলাকার স্থানীয় আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন, এরা এই গড়টি দখল করে তারা ব্যবহার করতেছে। এই এলাকার কোনো নারী উদ্যোক্তাকে এই গড়ের সামনে বা আশেপাশে তারা আসতে দেয়নি। এই যে এটা আছে, এই যে এই রুমটা, এটা সিন্দুরখান ৮ নম্বর ওয়ার্ডের কোষাধ্যক্ষ, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, এর নাম কিনা চন্দন, সে আজকে দীর্ঘ 17 বছর যাবত এটা ব্যবহার করতেছে। এই যে গড়টা, এটা হচ্ছে সাবেক সিন্দুরখান ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মেহেদি মিয়া সাহেবের নিয়ন্ত্রণে এটা এই গড়টা। আর এটা সিন্দুরখান বাজারের যারা ব্যবস্থাপনা কমিটি আছেন, ওনারা হচ্ছে এটা ওনাদের অফিস হিসাবে এটা ব্যবহার করতেছেন। কেন আমি ব্যবহার করতেছেন আমি আপনাদেরকে বলি। বাজার ব্যবস্থাপনা কমিটির জন্য এই যে স্থাপনা তৈরি করা হয়েছে, টিন সেটের ঘর তৈরি করা হয়েছে বা এটা করা হয়েছে, যাতে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সেক্রেটারি বা সদস্য বাজারের ব্যবসায়ীদের সমস্যা তুলে ধরার জন্য বসে যাতে মীমাংসা করা হয় কোনো সমস্যা হলে। এই যে পিছনে একটা ঘর করা আছে আপনারা দেখছেন, এই ঘরটা আওয়ামী লীগ সরকার যাওয়ার পরপরই এই ঘরটা বাজার ব্যবস্থাপনা কমিটিদেরকে ব্যবহার করতে দেওয়া হয় না। কেন দেওয়া হলো না? তারা এখানে আওয়ামী লীগের একটা কার্যালয় তৈরি করেছিল, এটা এভাবেই আছে। 5ই আগস্টের পর এই আওয়ামী লীগের কার্যালয় এটা আমি এখান থেকে উদ্ধার করেছি। পরে আমি সিন্দুরখানের বাজার ব্যবস্থাপনা কমিটির যে সেক্রেটারি জনাব ফটিক ভাই, ওনার কাছে আমি এইটার চাবি সমঝাই দিয়ে তাৎক্ষণিকভাবে আমি চলে যাই। এবং আপনারা, আমার এটাই জোর দাবি থাকবে, আমি এই সিন্দুরখানের সন্তান হিসেবে আমি চাই যে সিন্দুরখানের যারা অনেক অসহায় মহিলারা আছে, তারা নারী উদ্যোক্তা, তাদেরকে এই ঘরের মধ্যে পুনরায় এনে তাদেরকে প্রতিষ্ঠান যাতে করে দেওয়া হয়, এটাই আমি দাবি রাখবো মাননীয় শ্রীমঙ্গল কমলগঞ্জের এমপি আলহাজ মুজিবুর রহমান চৌধুরী এবং মাননীয় নির্বাহী কর্মকর্তাকে। যে আমি দোকান দীর্ঘদিন ধরে আছি, 5 বছরের কাছাকাছি। যে আমি যে মালিক আব্দুল শহীদ মিয়া, উনি সরকারের কাছে কেউ লিজ আনছে, এই জায়গায় লিজের কাগজ আছে ওনার কাছে। ওই ফ্যাক্টরিতে আমি ভাড়া নিছি, আমি ভাড়াটি এসে গেছি।